97 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে এসে পৌঁছালো হচ্ছে। আমাদের এই ট্রেন রামপুরহাট পর্যন্ত 59 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে, যার টিকিটের ভাড়া আমার জেনারেলে পড়েছিল 75 টাকা। তো পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। আমরা রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। বাংলার হৃৎপিণ্ডে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তির স্থান, তারাপীঠ। এখানে শুধু মা তারা নন, এখানে আছে বিশ্বাস, ভক্তি আর এক অনন্ত শক্তির স্পর্শ। প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন মায়ের দর্শনে। কেউ পূরণ করেন মানত, কেউ খোঁজেন শান্তি, কেউ বা খোঁজেন মুক্তির পথ। এই জায়গার প্রতিটি ইট, প্রতিটি ঘণ্টাধ্বনি আর প্রতিটি ধূপের গন্ধ যেন গল্প বলে মায়ের করুণার, সাধুদের তপস্যার আর ভক্তির অন্তহীন যাত্রার। আজ আমি এসেছি এই পবিত্র ভূমিতে মা তারার আশীর্বাদ নিতে আর আপনাদের চোখে দেখাতে এই রহস্যময়, শক্তিময় তারাপীঠের প্রতিটি অনুভূতি। আর এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সন্ধান দেব এমন একটি ট্রেন রুটের, যার মাধ্যমে আপনারা খুব সহজে এবং খুব কম খরচায় এবং খুব কম ভিড়েই পৌঁছে যেতে পারবেন তারাপীঠ, যার জন্য আপনাদের হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো চলুন আমার সঙ্গে একবার ঘুরে আসি ভক্তি আর বিশ্বাসের পুণ্যভূমি তারাপীঠ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে 8ই অক্টোবর 2025, আর আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আছি এখন আমার হোম স্টেশন নবদ্বীপ ধাম, আর এখান থেকে আমি যাত্রা করব হচ্ছে রামপুরহাট অর্থাৎ তারাপীঠ। আর এই তারাপীঠ যাওয়ার জন্য আমি কিন্তু আজকে শিয়ালদা অথবা হাওড়া কোথাও যাব না, আমি নবদ্বীপ ধাম থেকেই ডাইরেক্ট রামপুরহাট পৌঁছাবো। কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ভাড়া কত, সমস্ত বৃত্তান্তটি আমি আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন 13431 নবদ্বীপ ধাম এক্সপ্রেস। এটা নবদ্বীপ থেকে বালুরঘাট পর্যন্ত যাবে। এটা প্রতিদিন সকালবেলা 5টা 20-তে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ছেড়ে যায়। আর একদম ডট 5টা 20 একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাম স্টেশন। আচ্ছা, এই ট্রেনটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চলে, কিন্তু এই ট্রেনটা সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার 13421 এই নাম্বারে নবদ্বীপ ধাম থেকে মালদা টাউন পর্যন্ত চলে। আর সপ্তাহে বাকি 5 দিন 13431 এই নাম্বারে নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট পর্যন্ত চলে। আর এই ট্রেনে আছে 2টো রিজার্ভেশন, অর্থাৎ D1 এবং D2 সেকেন্ড সিটিং, আর আছে 8টা জেনারেল কামরা। আর আমি যাচ্ছি আজকে নবদ্বীপ থেকে আজিমগঞ্জ পর্যন্ত। সূর্য এখনো ওঠেনি, আর অক্টোবর মাস শুরু হয়ে গেছে, শীত প্রায় আসবো আসবো করছে, চারিদিকে প্রায় কুয়াশায় দেখা যাচ্ছে। আর দেখুন ট্রেনের ভিতরে সবাই শুয়ে শুয়ে যাচ্ছে, এত ফাঁকা ট্রেন। আর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে কাটোয়া। তো চলুন আপনাদের সাথে একদম কাটোয়া গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন 13431 বালুরঘাট এক্সপ্রেস এখন পৌঁছে গেছে কাটোয়া জংশন, তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে। আর কাটোয়া হচ্ছে এই কারণেই জংশন, এখান থেকে একটা লাইন চলে গেছে আজিমগঞ্জের দিকে, আরেকটা লাইন চলে গেছে হচ্ছে গিয়ে আহমেদপুরের দিকে। আর এই ট্রেনের স্টপেজ কাটোয়া জংশন হচ্ছে মাত্র 2 মিনিট। তো আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন, আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে সালার।
তারা লাল আভা দিয়ে উদিত হচ্ছে। আর এদিকে বন্ধুরা দেখুন কত সুন্দর সূর্যোদয়, মানে এরকম মানে গ্রাম বাংলার মাঠ, তার উপরে সূর্য উঠছে, মানে অপূর্ব এক দৃশ্য। 56 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের এই স্টেশন এসে পৌঁছালো হচ্ছে সালাদ জাংশন। এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল সালাদ জাংশন, আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বাজার শপ। সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে এসে পৌঁছালো হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 1 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড স্টেশন, আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আজিমগঞ্জ জাংশন। তো 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে আজিমগঞ্জ জাংশন, আর আমরা এখানেই নেমে পড়েছি, কারণ এই আজিমগঞ্জ জাংশন থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে রামপুরহাট। আর এই হলো আমাদের ট্রেন বালুরঘাট এক্সপ্রেস। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ঠিক তার উল্টো দিকে এইদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 13028 আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস। আর এই ট্রেনটাতে করেই আমরা যাব হচ্ছে রামপুরহাট। এই ট্রেনটা আজিমগঞ্জ থেকে ছাড়বে হচ্ছে 8টা 10-এ, আর এখন বাজে হচ্ছে 7টা 10। এখন আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো ওয়েট করি 1 ঘন্টা, তারপর আমরা এই ট্রেনে করে পৌঁছে যাব হচ্ছে গিয়ে রামপুরহাট। আজিমগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন। আর এটা জাংশন এই কারণেই কারণ এইখান থেকে অনেকগুলো লাইন কিন্তু ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে নলহাটি আজিমগঞ্জ শাখা লাইন, আরেকটি হচ্ছে বারহারোয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন, একটা হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, আর একটা মুর্শিদাবাদ আজিমগঞ্জ লিঙ্ক লাইন। আর আজিমগঞ্জ থেকে একদম পুরো ডট 8টা 10-এ আমাদের ট্রেন ছেড়ে দিল। আর আজিমগঞ্জ থেকে আমাদের এই ট্রেন রামপুরহাট পর্যন্ত 59 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। আর এর মধ্যে এই ট্রেনের স্টপেজ দেবে হচ্ছে 4টে, সাগরদিঘি, মোরগ্রাম, নলহাটি, তারপর হচ্ছে রামপুরহাট। আরেকটা ইনফরমেশন আপনাদের যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু নবদ্বীপ থেকে রামপুরহাট পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম, যার টিকিটের ভাড়া আমার জেনারেলে পড়েছিল 75 টাকা। আর এই ট্রেনে যাত্রা করলে সিট নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা নবদ্বীপ থেকে খুব সুন্দর সিট পেয়ে গেছি, ট্রেন পুরো খালি ছিল। আর আজিমগঞ্জ থেকেও আমরা একদম পুরো সিট পেয়ে গেছি, এখানেও মোটামুটি ট্রেন প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে। তো চলুন আপনাদের সাথে একবারে কথা হচ্ছে রামপুরহাটে গিয়ে।
তো আমাদের ট্রেন রামপুরহাট জাংশনে তার নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে পৌঁছেছে। তো এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। বাইরে গিয়ে অটো করে আমরা পৌঁছাবো হচ্ছে গিয়ে তারাপীঠ। তো পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। আমরা রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়েও গেছি। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ডে। ওখান থেকে আমরা অটো ধরে তারাপীঠ পৌঁছাবো। এই যে রামপুরহাট স্টেশন থেকে এদিকে বেরিয়ে আসলেই এই সামনে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা অটো ধরে নেব। অটো ধরে যাব হচ্ছে গিয়ে তারাপীঠ। এই যে এদিকে সব অটোগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে অটো নিয়ে আমাদের তারাপীঠ পৌঁছতে হবে। তো আমরা এখন অটো ধরে নিই, তারাপীঠ পৌঁছই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হচ্ছে 9.5 কিলোমিটার। অটো করে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর স্টেশন থেকে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য 2 রকমের অটো পাবেন। একটা হচ্ছে বড় অটো আর একটা হচ্ছে ছোট অটো। বড় অটো করে শেয়ারে গেলে ভাড়া পড়বে 40 টাকা, আর ছোট অটোগুলোতে শেয়ারে পড়বে 50 টাকা করে। আর যদি কেউ রিজার্ভ করে আসেন তাহলে ছোট অটোগুলো 250 টাকা ভাড়া পড়বে। আমরা নেমে পড়লাম তারামা সরণি যে গেটটা রয়েছে, এই যে এদিকে হচ্ছে তারামা সরণি মন্দির যাওয়ার গেট। ঠিক তার উল্টো দিকে এখানে আমরা অটো করে নেমে পড়েছি। আর রামপুরহাট থেকে তারাপীঠ আসার জন্য অটো ভাড়া নিয়েছে 40 টাকা। এই যে তারামা সরণি, এদিকে হচ্ছে মায়ের মন্দির। আর ঠিক তার উল্টো দিকে আপনারা যদি কেউ হোটেলে থাকতে চান তো এই লাইনে প্রচুর হোটেল পেয়ে যাবে। তো এখন আমরা সোজা আগে মন্দিরের দিকে যাই। মাতারা সরণি দিয়ে যাবার পথেই আপনারা পেয়ে যাবেন প্রচুর দোকান, যেখানে আপনারা পাবেন পূজার সামগ্রী। যে কোনো দোকান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো পূজার ডালা নিয়ে নিন। মন্দিরে জুতো পরে ঢোকা নিষেধ, তাই জুতো ব্যাগ আপনারা যে দোকান থেকে পুজোর সামগ্রী কিনছেন সেখানেই রেখে যেতে পারেন। মন্দিরে যাবার পথেই আপনারা এমন জবা ফুল ও পদ্ম ফুলের বড় বড় মালা পেয়ে যাবেন মাকে দেবার জন্য। মন্দিরের পশ্চিম দুয়ার দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন তারা মায়ের মূল মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1818 সালে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায়। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী দেবী সতীর তৃতীয় নয়ন বা চোখের মণি এখানে পড়েছিল, যে কারণে এটি 51 শক্তিপীঠের অন্যতম বলে বিবেচিত হয়। তারামায়ের মন্দিরে পুজো দেবার জন্য সাধারণ লাইন তো আছেই, যেখানে খুব ভিড় থাকে। কেউ যদি এই ভিড়ে দাঁড়াতে না চান তাহলে 500 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে খুব অল্প সময়ে মায়ের দর্শন করতে পারেন। এরপর কেউ যদি মনে করেন মায়ের ভোগ প্রসাদ নেবেন তাহলে আপনি মন্দিরের চাতালেই বসে মায়ের ভোগ প্রসাদ পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব সবাইকে একসঙ্গে বসিয়ে এই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মায়ের মন্দির চত্বরেই আমরা প্রসাদ পেয়ে গেছি। তো সেই প্রসাদ নিয়েছি। মায়ের প্রসাদ পাওয়া বলে কথা, ভাগ্যের ব্যাপার। আমাদের কপালেও ছিল, তাই পেয়েছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রামপুরহাট স্টেশনে। ওখান থেকেই আজকে আমাদের ফেরার ট্রেন আছে। ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন তারাপীঠের মহাশ্মশান। তারাপীঠের মহাশ্মশান বা শ্মশান ঘাটকে ঘিরে বহু স্থানীয় লোককথা ও কিংবদন্তি প্রচলিত আছে, যা তান্ত্রিক সাধনা এবং দেবী তারার উপাসনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই স্থানটি আধ্যাত্মিক পরিবর্তনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই শ্মশানেই আপনারা দেখতে পারবেন দেবীর একনিষ্ঠ ভক্ত বামাখ্যাপার সমাধি এবং তার একটি মূর্তি। বিশ্বাস করা হয় যে দেবী তারা নিজেই বামাখ্যাপাকে এই শ্মশানে দর্শন দিয়েছিলেন। শ্মশানের আধ্যাত্মিক তাৎপর্য তারাপীঠ মন্দিরের উৎপত্তির কিংবদন্তির সঙ্গেও জড়িত। কথিত আছে বহু শতাব্দী আগে ঋষি বশিষ্ঠ দৈববাণী শুনেছিলেন যে এই শ্মশানে তারা মায়ের সাধনা করতে হবে। তিনি কঠোর তপস্যা করার পর দেবী তাকে দর্শন দেন এবং একটি পাথরের মূর্তিতে রূপান্তরিত হন, যা এই মন্দিরে পূজিত হয়। আর এই শ্মশানে আসলে আপনারা দেখতে পাবেন পঞ্চমুণ্ডির সেই আসন। এরপরে আপনারা যদি মনে করেন দুপুরের খাবার আপনারা বাইরে খাবেন, তাহলে তারামা সরণির পাশেই আপনারা প্রচুর খাবার হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা খুব অল্প পয়সায় দুপুরের খাবার আপনারা খেতে পারবেন।
তাছাড়াও যদি আপনারা একটা রাত এই তারাপীঠে থাকতে চান, থেকে দেবীর পুজো দিতে চান, তাহলে কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এরপর ট্রেন ধরার জন্য অটো করে সোজা চলে আসুন রামপুরহাট স্টেশনে। তো এখন বাজে 2:40 আর আমি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর এখান থেকে আমার ফেরার ট্রেন আছে 13032 জয়নগর হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনে আমি এখান থেকে ফিরবো। আর আপনারা যারা আমার মতো একদিনে তারাপীঠ ঘুরতে আসতে চান, তারা কিন্তু এইভাবে ঘুরতে আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন এখন টিকিট কেটে স্টেশনের ভিতরে যাই। আমার ট্রেন প্রায় সময় হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট বাকি আছে।